Welcome, O Ramadan. You are honored, O month of the Quran. It is Ramadan. O one who sleeps, stand up and declare the oneness of Allah, the oneness of Allah. রমাদানের সওয়াল জবাব অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি আমাদের ভালো কাজগুলোকে কবুল করেন, ভালো আমলগুলোকে কবুল করেন। প্রিয় দর্শক, আমাদের কাছে এই প্রশ্নগুলো থেকে আপনাদেরকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। সরাসরি প্রশ্ন করার অপশনও আছে, যারা সরাসরি প্রশ্ন করতে চান প্রশ্ন করলে আমরা সেগুলো দেখে উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আমি নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, প্লিজ টেল মি ইফ আই নিড টু মেক নিয়া ফর ফাস্টিং ইন রামাদান। দয়া করে আমাকে বলুন যে রামাদানে রোজা রাখার জন্য নিয়ত করার কোনো প্রয়োজন আমার আছে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস এভাবে এসেছে সুনানের গ্রন্থে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবিয়াতুস সিয়ামা ক্বাবলা তুলুইল ফজর ফালা সিয়ামা লাহ। যে ব্যক্তি ফজরের ওয়াক্ত হওয়ার আগেই, ফজর উদয় হওয়া বলতে সুবহে সাদেক উদয় হওয়ার আগেই যে ব্যক্তি সিয়ামের নিয়ত করলো না, তার কোনো সিয়াম নেই, তার সিয়াম শুদ্ধ হবে না। এটি মূলত রমাদানের সিয়াম সম্পর্কে বলা হয়েছে। অতএব যিনি রমাদানের দিনগুলোতে সিয়াম পালন করবেন তিনি প্রতিদিন রাতেই সিয়ামের নিয়ত করে ফেলবেন। এই নিয়তটার জন্য এমন কোনো কিছু শর্ত নয় যে তিনি বলবেন নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকাল সিয়াম পালন করার নিয়ত করছি, এমন নিয়ত নয়, বরং এমন নিয়ত উচ্চারণ করা, এটিকে মুহাক্কিক আলেমরা বিদআ বলেছেন। সেটি অ্যাভয়েড করে নিয়তটা করতে হবে অন্তরে, অর্থাৎ ইন্টেনশন টু ইন্টেন্ট, যে আগামীকাল আমি রোজা রাখবো, এরকম একটা মানসিক প্রস্তুতি, সংকল্প, ইচ্ছা, এটা হচ্ছে নিয়া। এবং তার কিছু সাইন অথবা সিম্বল আছে। সেটি কি? সেটি হচ্ছে যে যেমন ভোর রাতে খাবার আয়োজন করা হচ্ছে, বা সাহুর খাওয়ার জন্য কেউ উঠলেন, সাহুর খেলেন ইত্যাদি, এগুলো হচ্ছে সিম্বল। আসল নিয়াতটা তো অন্তরের মধ্যে, অন্তরে যে নিয়াতটা করা হয়, যে ইন্টেনশনটা থাকে, সেটি হচ্ছে নিয়াত। অতএব সেটি রাত্র থেকেই থাকতে হবে। হঠাৎ করে রমাদানের দিনে সকালবেলা যদি কেউ মনে করে যে আমি তো আজকে সকাল থেকে খাইনি, আমি আজকে রোজা রাখবো, এটা হলে হবে না। যদি ওলামাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে শুরু থেকেই যদি পুরো মাসের জন্য কেউ নিয়ত করেন তাহলে সে নিয়ত চলবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে ক্লিয়ার এবং স্পষ্ট যে রমাদানের প্রতি রাত থেকেই আমাদেরকে নিয়ত করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুও বটে। আমাদের প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে নিয়তটা শর্ত। নিয়ত না হলে কোনো ইবাদতের সওয়াব বা রিওয়ার্ড আল্লাহর কাছে পাওয়া যাবে না। সালাতের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, তাহারাত অর্জনের ক্ষেত্রে, অথবা যে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আমরা যদি আল্লাহর কাছে রিওয়ার্ড চাই, তাহলে এই রিওয়ার্ড পাওয়ার নিয়তটা করতে হবে। এবং এই কথাটাই কিন্তু আরেকটি হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমান তার মধ্যে আছে, যে ঈমানের কথা কোরআনে এসছে, হাদিসে এসছে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, হোপিং রিওয়ার্ড ফ্রম আল্লাহ, তাহলে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হবে, অর্থাৎ তার সিয়ামটা অর্থবহ হবে। তাহলে সিয়ামটা অর্থবহ হওয়ার জন্য নিয়তটা শর্ত, এবং সেই নিয়তটা কখন কখন করতে হবে? আমরা প্রথম যে হাদিসটি উল্লেখ করেছি সেটি হচ্ছে ফজর এর ওয়াক্ত হওয়ার আগেই, ফজর উদিত হওয়ার আগেই সে সিয়ামের নিয়ত করতে হবে, ফর এভরি ডে, ফর অ্যাট এভরি নাইট। এটা হচ্ছে বিধান। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে, হোয়াট ইজ দ্য রিওয়ার্ড ফর অ্যারেঞ্জিং ইফতার ফর আদার্স? অন্যদের জন্য ইফতার তৈরিতে কোনো সওয়াব আছে কিনা, বা কী সওয়াব? চমৎকার একটি প্রশ্ন। এটা একটা ইসলামের সোশ্যাল প্র্যাকটিস, সেদিকে উদ্বুদ্ধ করা হয়েছে হাদিসে, এবং সরাসরি আপনার এই প্রশ্নের উত্তরও সেখানে হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যেটি ইমাম তিরমিজি এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন,
বিশুদ্ধ সনদে, সেটি হচ্ছে মান ফাত্তারা সাইমান কুতিবা লাহু মিথলু আজরিহি ইল্লা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে সাওম পালনকারীকে ইফতার করায়, তাহলে তার জন্য সেই সাওম পালনকারীর সমপরিমাণ সওয়াব লেখা হবে, তার মানে হচ্ছে বরাদ্দ থাকবে। এবং ইল্লা আন্নাহু বলে একটা মজার কথা বলা হচ্ছে যে ইল্লা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম, তবে যেই সাইমকে ইফতার করানো হলো, যে রোজাদারকে ইফতার করানো হলো, তার সওয়াবের কোনো ঘাটতি কিন্তু হবে না। অতএব যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করাতে চান, তার জন্য চমৎকার রিওয়ার্ডের ব্যবস্থা আছে। আমরা উদ্বুদ্ধ করছি আমাদের ভাই বোনদেরকে যে যত পারেন মানুষকে ইফতার করাবেন, বিশেষ করে সেই সব লোকদেরকে যাদের ইফতারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসলে যাদের প্রচুর আছে তাদেরকে ইফতার করানো নিষিদ্ধ নয়, বরং ইফতারের আদান প্রদান মানে হচ্ছে একদিন একজন করাবেন, আরেকদিন আরেকজন করাবেন। এতে মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু আমরা জানি যে পৃথিবীর সর্বত্রই গরিব, মিসকিন কিংবা দরিদ্র লোকদের উপস্থিতি যথেষ্ট পরিমাণে আছে। অতএব তাদেরকে মানে খাবারের ব্যবস্থা করা, বিশেষ করে ইফতারের দিন অনেক বেশি সওয়াব হবে। ইফতারের সওয়াব, রোজাদারের সওয়াব এবং দরিদ্র লোকদেরকে হেল্প করার সওয়াব, এবং সমাজের যারা দুস্থ, অভাবী, অনটনের মধ্যে যারা দিন গুজরান করছে তাদেরকে নিজেদের সমপর্যায়ে নিয়ে আসার সওয়াব। এরপরে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে what is the meaning of iman and ihtisab in the three hadiths narrated by Abu Hurairah radiyallahu ta'ala anhu? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে ইমান এবং ইহতিসাবের অর্থটা কি? চমৎকার একটা প্রশ্ন। আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি হাদিস আমাদের জন্য বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং তিনটি হাদিসই মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। প্রথম হাদিসটি হচ্ছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করলো, তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে গেল। দ্বিতীয় হাদিসটি হচ্ছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের কিয়ামুল লাইল আদায় করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে গেল। তৃতীয় হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে তথা সওয়াবের আশায় কিয়ামুল লাইল করলো লাইলাতুল কদরের রাত্রিতে, তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলে এই তিনটি হাদিসে আমরা দেখছি যে ইমানের কথা বলা হচ্ছে ইহতিসাবের কথা। ইমানের অর্থটা কি? দর্শক, আমরা তৃতীয় প্রশ্নটির উপর কথা বলছিলাম, এবং সেটি ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি হাদিসে ইমান এবং ইহতিসাবের অর্থটা কি। ইমান হচ্ছে তিনটা বিষয়ের সমন্বয়: অন্তরে বিশ্বাস, এবং মুখের স্বীকৃতি, এবং দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। এখানে ঈমান বলতে সেটি বোঝানো হচ্ছে, অর্থাৎ মানুষের অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং যাবতীয় কাজ, ঈমান ভিত্তিক সকল কাজ। তাহলে একজন লোক যখন সিয়াম পালন করবে, তার সিয়ামটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্যে তাকে ফুল ইমানের মধ্যে থাকতে হবে, এবং এই তিনটি কম্পোনেন্ট তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ইমানের যে আরকানগুলো আছে, সেই আরকানগুলো তাকে বিশ্বাস করতে হবে, যেটি হচ্ছে ইমানের 6টা রোকন, ইমানের 6টা রোকন। দ্বিতীয় হচ্ছে এখানে ইহতিসাব। ইহতিসাব মানে কি? হোপিং রিওয়ার্ড ফ্রম আল্লাহ, এক্সপেক্টিং রিওয়ার্ড অ্যান্ড রিমুনারেশন ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে পুরস্কার এবং সওয়াব পাওয়ার আশা করা। তো এই বিষয়টা এনশিওর করলে তখনই সিয়ামটা অর্থবহ হবে। তাহলে এই যে তিনটা হাদিসে ঈমান এবং ইহতিসাবের অর্থ বা শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, সেটাকে আমরা কিভাবে নেব? আমরা নেব ঈমান দিয়ে আকীদাগত বিশুদ্ধির কথা বোঝানো হয়েছে। একজন লোকের আকীদা কমপ্লিটলি শুদ্ধ হতে হবে এবং আমলও শুদ্ধ হতে হবে। আর ইহতিসাব হচ্ছে তার নিয়তটা শুদ্ধ হতে হবে। তার নিয়তটা কী হবে?
তার নিয়তটা হবে যে সে আল্লাহর জন্য করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে। এভরিথিং হি ইজ অর শি ইজ ডুইং শুড ডু ফর দ্য সেক অফ আল্লাহ অর টু প্লিজ আল্লাহ। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তার মানে হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। দুনিয়ার কোনো স্বার্থ অথবা কোনো খারাপ উদ্দেশ্যে সে কাজটি পারফর্ম করতে পারবে না, সিয়ামটা পারফর্ম করতে পারবে না। তার উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি। যেভাবে আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে আমার কারণেই, আমার উদ্দেশ্যেই সে খাদ্য ত্যাগ করে, পানীয় ত্যাগ করে এবং তার যাবতীয় কামনা বাসনা ত্যাগ করে। এটা আল্লাহ তাআলা বলেছেন। তার আগে বলেছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, সিয়ামের হিসাব আলাদা অন্যান্য ইবাদত থেকে, এটা আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব, আনা আজজি বিহি। ফলে এখানে আমরা নিয়তের বিশুদ্ধতার বিষয়টা বুঝতে পারছি, নিয়তের বিশুদ্ধতার অর্থটা বুঝতে পারছি। আল্লাহর জন্য করতে হবে এবং যেই কারণে আল্লাহর জন্য নির্ধারিত হলে সিয়ামটা তার বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা নিজে দেবেন। এটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। অতএব একজন লোক যিনি সিয়াম পালন করবেন তিনি ইমানের বিষয়টা তাকে খুব সিরিয়াসলি দেখতে হবে, বুঝতে হবে। আকীদার বিষয়টা, আকীদার বিশুদ্ধতা তাকে অর্জন করতে হবে সিয়াম পালনের আগে। তিনি যদি কোনো শিরক করে থাকেন, শিরক থেকে তাকে মুক্ত হতে হবে। তিনি যদি কোনো বেদাতে লিপ্ত থাকেন, বেদাতে আমল থেকে তাকে মুক্ত হতে হবে। তিনি যদি কুফরের সাথে সংশ্লিষ্ট থাকেন তাহলে কুফর থেকেও তাকে মুক্ত হতে হবে। তিনি যদি এমন কোনো কথা, কাজ যেটা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা, যেটা ইসলামের বিপরীত অবস্থানে, কোরআনের বিপরীত অবস্থানে, এসব কিছু থেকে তাকে মুক্ত হতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। আর দ্বিতীয়ত হচ্ছে তার নিয়তের শুদ্ধতা। যা করবে সবে আল্লাহর জন্য। এটাই হচ্ছে ইমান এবং ইহতিসাবের অর্থ। আমরা আশা করি আমাদের দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বিষয়টি আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। আরেকটি প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিওয়ার্ড ফর উমরাহ ইন দ্য মান্থ অফ রমাদান? রমাদান মাসে উমরা করার কি ফজিলত? এ সম্পর্কে বুখারী মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই তাকদি আই তা'দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসে একটা উমরা, এটা হলো একটা হজের পরিমাণ সওয়াব, অথবা আমার সাথে হজ করার পরিমাণ সওয়াব। দুটো জিনিস এসছে, দুটো রিওয়ায়াত, যে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব, অথবা ইন্ডিভিজুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নয় বরং ইন্ডিভিজুয়ালি কোনো কেউ একজন ব্যক্তি যদি হজ পালন করে থাকে তার যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব। কিন্তু হজ নয়, এটা হচ্ছে উমরা। তবে রমাদান মাসের উমরা, সেটি হলে এই ফজিলত। আরেকটি প্রশ্ন এখানে এসেছে, টেল আস অ্যাবাউট দ্য ইতিকাফ, আমাদেরকে ইতিকাফ সম্পর্কে কিছু বলুন। খুব চমৎকার একটি প্রশ্ন। ইতিকাফ ওকুফ থেকে এসছে, এর অর্থ হচ্ছে আল মাকথ, অবস্থান করা। ইতিকাফ আরবিতে মসজিদে অবস্থান করাকে বোঝানো হয় এবং শরীয়তে পরিভাষায় ইতিকাফ অর্থ হচ্ছে তাকাররুব তথা আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হিসাবে মসজিদে অবস্থান করা। ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত কিনা এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত, আর কেউ বলেছেন যে শর্ত নয়। তার মানে হচ্ছে রমাদানের বাইরে যদি কেউ ইতিকাফে বসেন তাহলে দিনের বেলা রোজা রাখতে হবে কিনা, এই ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে না, ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত নয় যদি রমাদান মাস না হয়। তবে যদি রমাদান মাস হয় এবং কেউ মুসাফির না হয়, মুকিম অবস্থায় থাকেন, তাহলে পুরুষদের ক্ষেত্রে ইতিকাফ যখন তিনি রমজান মাসে করবেন অবশ্যই রোজা রাখবেন। ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সহিহ বুখারীর একটি riwayate এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রমাদানের সিয়াম যখন ফরজ করা হলো তিনি ইতিকাফ করে ইবাদতের এই ভরা মৌসুমের ফায়দা অর্জন করার জন্য তিনি চেষ্টা করছিলেন। ফলে তিনি রমাদানের প্রথম 10 দিন থেকেই ইতিকাফে বসলেন। তবে জিবরাইল সালাম এসে তাকে জানালো যে আপনি তো একটা বিশেষ রাত খুঁজছেন, সেটি হচ্ছে লাইলাতুল কদর, যা আপনি খুঁজছেন সেটি আপনার সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন সামনের দিনগুলো মানে তো মাঝখানের 10 দিন, তিনি আবার মাঝখানের 10 দিনে ইতিকাফে বসলেন। তাকে জিবরাইল সালাম এসে আবার বললেন আল্লাযী তাতলুবুহু আমামাক, যে আপনি খুঁজছেন, অনুসন্ধান করছেন, তাহাররি করছেন, সেটি আপনার সামনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ 10 দিনে। যেহেতু এটি প্রথম 10 দিনেও নয় সেটি জিবরিল জানিয়েছেন, দ্বিতীয় 10 দিনে নয় সেটি জিবরিল জানিয়েছেন, অতএব এটি হচ্ছে শেষ 10 দিনে। এবং এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে অনেকে স্বপ্ন দেখেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে স্বপ্নকে জাস্টিফাই করেছিলেন। ফলে এটা নির্ধারিত হয়ে গেল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে
রমাদানের শেষ 10 দিন তিনি বলছেন ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ 10 দিনে লাইলাতুল কদরকে খোঁজো। কোনো কোনো রাওয়ায়াতে এসছে বিজয় রাত্রিগুলোতে খোঁজো, কোনো কোনো রাওয়ায়াতে এসছে 25, 27, 29 রাত্রে খোঁজো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রাওয়ায়াত এসেছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন খোঁজার জন্য, আর নিজে ইতিকাফে বসেছেন। এরপর থেকে সারা জীবন রমাদানের শেষ 10 দিনে, তার ইন্তেকালের পরে তার স্ত্রীরাও ইতিকাফে বসেছিলেন মসজিদে, এবং সে থেকে আজ পর্যন্ত এটি সুন্নাহ। সাহাবায়ে কেরামের বিরাট অংশ ইতিকাফ করতেন। এবং আজকে আমরা আমাদের তরুণদেরকেও উদ্বুদ্ধ করব, বিশেষ করে ছেলেদেরকে। মসজিদগুলোতে যেহেতু তাদের অবস্থান, তাদের যাতায়াত অনেক সহজ, মসজিদগুলো সাধারণত পুরুষদের জন্য তৈরি করা, কিন্তু মেয়েদের সেখানে স্পেশাল জায়গা আছে। তবে সব দেশের সব জায়গায় হয়তো নেই, যেখানে আছে সেখানে মেয়েরাও ইতিকাফে বসতে পারে। বিশুদ্ধ কথা হচ্ছে মেয়েরা ঘরে ইতিকাফ করবে না, তারা মসজিদে ইতিকাফ করবে যদি তাদের পর্দা পশিদা এবং শরীয়তের সীমারেখা প্রোটেক্ট করার মতো ব্যবস্থা সেখানে থাকে, তাহলে তারা মসজিদে ইতিকাফ করবে। অন্যথায় তরুণরা ব্যাপকভাবে ইতিকাফে আসার জন্য আমরা আহ্বান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে তারা যেন পুনরুজ্জীবিত করেন, তারা যেন গুরুত্ব দেন। কারণ আজকের তরুণদের অনেক সমস্যা আমরা লক্ষ্য করছি, তারা অনেক বেশি বৈষয়িক হয়ে পড়েছে। একটা সময় তাদের দরকার যখন তারা আল্লাহমুখী হবে। এই আল্লাহমুখী হওয়ার মধ্য দিয়ে তারা তাদের ঈমানের রিচার্জ করবে, ঈমানকে আরও শক্তিশালী করবে, এবং তাদের যে ইন্টেন্সিভ যত ইবাদত আছে রমাদানের, সকল ইবাদত এই ইতিকাফকালীন সময় তারা প্র্যাকটিস করবে। তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, কোরআনের উপর আলোচনা করবে, তারা কিয়ামুল লাইল করবে, তারা সিয়াম পালন করবে, সিয়ামের সাথে সংশ্লিষ্ট আমলগুলো তারা করবে, ইত্যাদি যতগুলো আমল আছে সেগুলো তারা করবে। আর যদি কেউ ওমরা করতে চান তাহলে ওমরাটা তারা এই 10 দিনের ইতিকাফের আগেই তারা করে নিতে পারেন। দান খয়রাত সাদাকা, যদি কারো জাকাত থাকে জাকাতগুলো তারা রমাদানের প্রথম দিকে দিয়ে দিবেন, মানুষ উপকৃত হোক, ইত্যাদি যতগুলো আমল আছে। আর ইতিকাফ থেকে বের হয়েই তিনি ফিতরা দিতে পারেন। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিকাফের মাধ্যমে বিশাল একটা সুযোগ উন্মোচিত হয়, ইবাদতের সুযোগ উন্মোচিত হয় আমাদের সবার সামনে, আমাদের স্পেশালি তরুণদের সামনে। বিশেষ করে তরুণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকি স্ট্রেংথ অর্জন করার জন্য, সচ্চরিত্র অর্জন করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু সিয়াম রেকমেন্ড করেছেন। তিনি বলেছেন ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উজা। শুরুতে তিনি বলেছিলেন ইয়া মা'শারাশ শাবাব, বুখারীর হাদিস, যে হে তরুণ সম্প্রদায়, তোমরা যাদের সামর্থ্য আছে তারা যেন দ্রুত বিবাহ করে নেয়, কারণ বিবাহ করলে তার চোখের দৃষ্টি থাকবে অবনত, সংযত, এবং তার লজ্জাস্থান থাকবে মাহফুজ, প্রোটেক্টেড। এবং যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখবে না সে যেন সাওম পালন করে, তাহলে এটাই তার জন্য রক্ষা কবচ হিসাবে থাকবে, চারিত্রিক রক্ষা কবচ, চারিত্রিক ঢাল। সে কখনোই অন্যায় পথে পা বাড়াবে না, জেনা করবে না, বা জেনার দিকে উদ্রেককারী কাজে সে লিপ্ত হবে না, সে খারাপ ফিল্ম দেখবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে তারুণ্যের সাথে সংযোজন করেছেন, সম্পৃক্ত করেছেন, যাতে এই সিয়ামের মাধ্যমে তরুণরা চরিত্রবান এবং ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। অতএব আমরা বলবো যে সবাই ইতিকাফ করবেন, নর নারী পুরুষ বৃদ্ধ প্রৌঢ় সকলেই। তবে তরুণদের প্রতি আমাদের স্পেশাল সাজেশন হচ্ছে এইবারের রমজানে বেশি সংখ্যক তরুণরা যেন তারা ইতিকাফে বসে এবং এর মধ্য দিয়ে তারা সিয়াম থেকে নানাবিধ উপকার বেনিফিট নিতে পারে। আমরা আরও কিছু প্রশ্ন নেব। নাইমুল ইসলাম যাত্রাবাড়ি থেকে, যে তারাবি না পড়লে কি রোজা হবে? তারাবি না পড়লে কি রোজা হবে? তারাবি হচ্ছে কিয়ামুল লাইল, রমাদানের রাতের আমল, আর সিয়াম হচ্ছে রমাদানের দিনের আমল। এখানে একটা আরেকটার সাথে কন্ডিশনাল নয়, এখানে শর্ত আরোপ করেনি শরিয়ত। যিনি সিয়াম পালন করবেন তার সিয়াম শুদ্ধ অথবা অশুদ্ধ হবে কিয়ামুল লাইল করলে অথবা কত রাকাত পড়লে, এটার সাথে কোনো রিলেশন করা হয়নি। তবে পুরো রমাদানটাই তো হচ্ছে ইবাদতের ভরা মৌসুম। অতএব যিনি সিয়াম পালন করবেন তিনি রাত্রে কিয়ামুল লাইল করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে এমনটা তো হওয়া উচিত না যে দিনভর সিয়াম পালন করলেন, রাতভর ঘুমালেন আর কোনো কিয়াম করলেন না, তাহলে তো অপূর্ণাঙ্গ থেকে গেল। আপনি রমাদানের এই বরকতময় দিনগুলো থেকে নিজেকে বঞ্চিত করলেন, বিশেষ করে কিয়ামুল লাইলে
এর বিশেষ মর্যাদা রয়েছে রমাদানের মধ্যে যদি আমরা সেটা করতে পারি, যেহেতু রমাদানে তারাবি সালাতের বিশেষ সুযোগ আছে। যদিও তারাবি সালাহ এবং তাহাজ্জুদ দুটোই কিন্তু কিয়ামুল লাইলের প্রকার হিসাবেই উলামাদের কাছে এবং হাদিস অনুযায়ী এটাই হচ্ছে নির্ধারিত, উলামাদের কাছেও নির্ধারিত, উলামারা সেটাই বলেছেন। অতএব আমরা বলবো যে সিয়াম পালন করলে, কিয়ামুল লাইল না করলে তার সেদিনকার সিয়াম শুদ্ধ হবে, তবে এটা উচিত নয়। কিয়ামুল লাইল যতটুকু সম্ভব, যেটা তার পক্ষে সম্ভব করা উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাদা কিয়ামাল লাইল ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাউহু, যে তোমরা কিয়ামুল লাইল তরক করো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তরক করতেন না। কানা ইযা কাসাল আও শাউরা বিন নাওম সাল্লা কাঈদান, তিনি যদি কখনো অলসতা ফিল করতেন অথবা ঘুম তার পেয়ে যেত, তিনি দ্রুত সেটা হয়তো বসে পড়ে আদায় করতেন, বসে আদায় করতেন। তো সুতরাং কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতপক্ষে ত্যাগ করতেন না, অতএব আমাদেরও ত্যাগ করা উচিত নয়। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, তারাবি নামাজ কি ফরজ? এটা পড়া কতটুকু জরুরি? না পড়লে কি গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে যে তারাবির নামাজ আমরা পড়ব, একজন রোজাদার তিনি কিয়ামুল লাইল হিসাবে তারাবির সালাত পড়বেন, তবে এটা ফরজ নয়। আমাদের এই মানসিকতা থাকা ঠিক নয় যে ফরজ হলে করব আর সুন্নাত হলে ছেড়ে দেব। ফরজের সংজ্ঞা হচ্ছে যেটি করলে সওয়াব, না করলে পাপ, গুনাহ হবে। আর সুন্নাহর সংজ্ঞা হচ্ছে যেটি করলে সওয়াব, না করলে পাপ হয় না। অতএব তারাবির সালাহ যদি কেউ না পড়েন তাহলে তার পাপ হবে না, কিন্তু তিনি বড় ধরনের রিওয়ার্ড থেকে বঞ্চিত হবেন। কিয়ামুল লাইলের যে বিশাল ফজিলত তা থেকে বঞ্চিত হবেন। কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়, একটা আল্লাহমুখী হওয়া যায়, এবং আল্লাহমুখী হওয়ার মধ্য দিয়ে ঈমান তাজা হয়, ভালো মানুষ হওয়ার প্রেরণা লাভ করা যায়। আরও বেশ কিছু প্রশ্ন পেয়েছি। ইবাদত কবুল করার ক্ষেত্রে সহি আকীদার গুরুত্ব কতখানি? খুব চমৎকার একটি প্রশ্ন এসেছে। এই প্রশ্নটি পাঠিয়েছেন মমিনুল হক চৌদ্দগ্রাম থেকে। মমিনুল হক চৌদ্দগ্রাম থেকে। ইবাদত কবুলের জন্য সহি আকীদার অবশ্যই গুরুত্ব রয়েছে, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে ঈমান থাকা। ঈমান, কোন ঈমান? যে ঈমান শিরক থেকে মুক্ত, যে ঈমান কুফরি থেকে মুক্ত, যে ঈমান নাস্তিকতা কিংবা আল্লাহ কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভুল ধারণা থেকে মুক্ত। তাহলে সহিহ নির্ভেজাল তৌহিদ ভিত্তিক ঈমান, এটা হচ্ছে এক নম্বর শর্ত। তাহলে এখানেই সহিহ আকীদার বিষয়টা এসে যায়। কিন্তু তাহলে যার ঈমানে ভেজাল আছে, যার অর্থাৎ তার সহিহ আকীদা নেই, তিনি ঈমানদারও আবার শিরকের মধ্যেও লিপ্ত। আমরা আল কোরআনে দেখি এই ধরনের একটি আয়াত আছে যে মানুষ ঈমানদারও হতে পারে আবার শিরকের মধ্যে লিপ্ত হতে পারে। তাহলে এটা ঈমান মিক্সড হয়ে গেল, মিক্সড আপ হয়ে গেল শিরক কিংবা কুফরির সাথে। এই অবস্থায় তার সহিহ আকীদা থাকলো না এবং তার আমল কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান রাখে তবে সাথে শিরকও করে। তাহলে যিনি ঈমান পালন করছেন, ঈমান রাখছেন, ঈমান তার মধ্যে আছে, আবার শিরক করছেন, তাহলে ঈমান প্লাস শিরক ইকুয়াল টু শিরক। অর্থাৎ এই শিরকটা তার ঈমানকেও ধ্বংস করে দেবে, তার আমলকেও ধ্বংস করে দেবে। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে ঈমান, দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস। ইবাদত করতে হবে শুধু আল্লাহর জন্য। ইবাদত পৃথিবীর কোনো বৈষয়িক স্বার্থে, নিজের কোনো ধান্দায় অথবা কোনো পৃথিবীর পার্থিব উদ্দেশ্যে ইবাদত করা যাবে না। গায়রুল্লাহর উদ্দেশ্যে ইবাদত আদায় করা হলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। অতএব ইবাদত হতে হবে শুধু আল্লাহর জন্য, এটা হচ্ছে ইখলাসের অর্থ। আর তৃতীয় হচ্ছে ইবাদতটা পালন করতে হবে সুন্নাহর ইনস্ট্রাকশন অনুযায়ী, সুন্নাহর গাইডেন্স অনুযায়ী, কোরআন এবং সুন্নাহর গাইডেন্স অনুযায়ী। তাহলে এটাকে বলা হয় মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সুন্নাহ মোতাবেক ইবাদতটাকে পারফর্ম করতে হবে, যে কোনো সওয়াবের কাজকে। সেটা ফিক্সড ইবাদত হোক, যেমন সালাত, যেমন হজ, অথবা মুতলাক মানে ঠিক ফিক্সড নয়, তবে অন্য যে কোনো ইবাদত আমরা সওয়াবের আশা করছি। সেখানেও দেখতে হবে যে এই সমস্ত কাজগুলো আদায় করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনটাকে, যেমন দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ কখন পড়বো? আমাদের দেশে অনেকে আজানের আগে দুরূদ শরীফ পড়ে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন হচ্ছে আজানের দোয়ার পরে দুরূদ শরীফ পড়া। তো সুতরাং এখানে এই ইনস্ট্রাকশনের খেলাফ হলে সেই আমলটা কবুল হবে না। এই তিনটা শর্ত এখানে দেখতে পাচ্ছি। প্রথম শর্তের মধ্যে রয়েছে আকীদার অংশটা। ঈমান নির্ভেজাল তাওহীদ ভিত্তিক হতে হবে এবং সেই ঈমান
কুফরি থেকে মুক্ত হতে হবে, শিরিক থেকে মুক্ত হতে হবে, নওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসকারী যে অনেকগুলো বিষয় আছে সেই বিষয় থেকেও ঈমানকে প্রোটেক্ট করতে হবে, এবং সেই জন্য অবশ্যই সহিহ আকীদা প্রয়োজন। তাহলে প্রথম শর্তের মধ্যেই সহিহ আকীদার বিষয়টি এসে যায়। তাহলে আমরা আমাদের ভাই বোনদেরকে বলবো যে আপনারা খুবই গুরুত্বের সাথে আকীদাকে বিশুদ্ধ করুন, আকীদাকে সংশোধন করুন। যদি সেখানে কোনো ভুল থাকে, সেখানে কোনো ভুল আছে কি না সেটা আপনি কিভাবে যাচাই করবেন, তার জন্য আপনাকে সহি যারা স্কলার আছেন, যাদেরকে আপনি মনে করেন যে তারা বিশ্বস্ত, তারা কোরআন সুন্নাহর মুআফিক কথা বলে, তাদের মাধ্যমে জানতে পারেন, অথবা কোরআন বা হাদিসের উপরে বা এগুলোর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যেগুলো সহি রেফারেন্স, সেগুলো থেকে আপনারা পড়তে পড়তে আস্তে আস্তে জানবেন যে কোনটা ভুল, মওদু হাদিস ভিত্তিক কোনো আকীদা আছে কিনা, জাল হাদিস অথবা বানোয়াট কোনো কথাকে আমরা বিশ্বাস করি কিনা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয়। অতএব আমরা মনে করি যে আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদের উচিত এবং তাদের উপর ফরজ হচ্ছে সহিহ আকীদার প্রতি গুরুত্ব দেওয়া, কারণ এটা ঈমানের অংশ, ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরেকটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি পাঠিয়েছেন ইউএসএ থেকে শাবানা। তিনি বলছেন যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দোয়া ইন সিজদা। তিনি সিজদার মধ্যে দোয়া করার বিধান সম্পর্কে জানতে চান। সিজদার মধ্যে দোয়া করা যাবে কি না এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার রবের সবচেয়ে ক্লোজেস্ট থাকে, কাছে থাকে যখন সে সিজদারত থাকে। সিজদা থাকা অবস্থায় বান্দা তার রবের খুবই কাছাকাছি অবস্থান করে। এই অবস্থান হচ্ছে আসলে নৈকট্যের দিক থেকে, তাকাররুবের দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে নয়। তো যাই হোক, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজতাহিদু লাহু ফিদ দুআ। সুতরাং আল্লাহর কাছে তোমরা খুবই চেষ্টা তদবির করে বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাহ, তাহলে আশা করা যায় যে এই দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী হবে। ফাকামিনুন মানে অধিক উপযোগী হবে, ফাজাদিরুন বিআই ইউস্তাজাবা লাহ, যে তার দোয়াটা কবুল হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন সরাসরি যে সিজদার মধ্যে দোয়া করা যাবে, এবং কেন রেকমেন্ড করেছেন সেটা তিনি উল্লেখ করে দিয়েছেন। কারণ বান্দা সিজদার মধ্যে যে অবস্থায় থাকে, এটা হচ্ছে একটা বড় ধরনের হিউমিলিয়েশন, যে একজন ব্যক্তি এভাবে নিজেকে পরিপূর্ণভাবে উজাড় করে দিয়ে নিজের মাথা পৃথিবীর মাটিতে তিনি নোয়াচ্ছেন। উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে সেজদা করা। এবং আমরা দেখেছি সেজদা করাটা চারটেখানি ব্যাপার নয়, যদিও আজকাল রিচুয়াল হিসাবে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা কিন্তু সেজদার মূল গুরুত্বটা অনুধাবন করি না বা বুঝি না। আমাদেরকে খেয়াল রাখতে হবে, শয়তান কেন সেজদা করল না আদমকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে বলেছেন যে তুমি সেজদা করো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কিন্তু সে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কেন? কারণ সেজদা সহজ বিষয় নয়। এটা কি নিজেকে অত্যন্ত বিনয়ের সাথে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া, সেটা হয়তো কারোর জন্য অপমান হতে পারে, কিন্তু আল্লাহর সামনে নিজেকে আমরা উজাড় করে দেব, ছোট করব, হীন করব, কোনো অসুবিধা তাতে নেই। তো যখন আল্লাহর উদ্দেশ্যে আমরা এতটা নিচু হব, নিজেদেরকে এতটা বিনয়ের স্তরে নিয়ে যাব, তাহলে আল্লাহর কাছাকাছি তো আমরা তখন পৌঁছে যাব। আল্লাহ তখন তার সে বান্দাদের প্রতি রহমতের নজর দেবেন, এবং বান্দা কী করছে সার্বক্ষণিকভাবে আল্লাহ সেটা অবজার্ভ করছেন। এই কারণেই সিজদার মধ্যে দোয়ার এত গুরুত্ব। আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি দোয়া করতে। তাহলে বেশি বেশি দোয়া তো সুবহানা রাব্বিয়াল আ'লা, যেটা আমরা সিজদার মধ্যে পড়ি, এটা কিন্তু তাসবিহ, এটা দোয়া নয়। এটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের আমরা মহত্ব বর্ণনা করছি, যেটা আল্লাহ তাআলা সূরা আল আ'লার মধ্যে বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। আমরা সেই তাসবিহ পাঠ করছি। মহান রবের আরও কিছু তাসবিহ এখানে পাঠ করার সুযোগ আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তবে পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও অনেকগুলো দোয়া আছে যা তিনি সিজদায় পড়তেন, আমরা সেগুলো পড়তে পারি, আর তারও অতিরিক্ত পড়তে পারি। তবে আরবি ভাষায় পড়বো নাকি বাংলায় অথবা ইংরেজি অথবা অন্যান্য ভাষাভাষী তার নিজ নিজ ভাষায় পড়বেন, এ ব্যাপারে যদিও ওলামাদের একদল বলেছেন যে না, সালাতের মধ্যে দোয়া হোক, কেরাত হোক অথবা অন্য যে কোনো তাসবিহ হোক, সেটি আরবিতেই পড়তে হবে, অন্য ভাষায় পড়া যাবে না। এই মতটি অধিকাংশ ওলামারা পোষণ করেছেন। কিন্তু
এই মতটি শুদ্ধ। দোয়ার ক্ষেত্র ছাড়া দোয়া যেখানে করা যাবে সে ব্যাপারে মুহাক্কিকুল আমাদের বক্তব্য হচ্ছে যে বা অনারব ভাষায়ও করা যেতে পারে। যদি সালাতের বাইরে বা অন্যত্র অনারব ভাষায় দোয়া করা যায় তাহলে সালাতের মধ্যে সিজদায়ও অনারব ভাষায় দোয়া করতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সহি এবং তাহকিকি কথা। অবশ্য ওলামাদের মধ্যে কেউ কেউ এভাবে রেকমেন্ড করেছেন যে ফরজ নামাজের ক্ষেত্রে আমরা নিশ্চিন্ত হবার জন্য বিতর্কের ঊর্ধ্ব থেকে সব কিছু আরবিতে পড়ব, ইভেন দোয়াটাও। আর নফল কিংবা সুন্নতের ক্ষেত্রে আমরা বাংলায়ও দোয়া করতে পারি, কারণ সেখানে তো দীর্ঘক্ষণ আল্লাহর কাছে চাওয়ার সুযোগ, সেই সুযোগটা আমরা অ্যাভেল করতে চাই। বিশেষ করে রাতের সালাতে দীর্ঘক্ষণ সিজদায় থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া আর চাওয়া, এই নিজেদের ঈমান রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দিনী দায়িত্ব পালনের জন্য এবং আখলাকি হওয়ার জন্য, আল্লাহর কাছে বরকত চাওয়ার জন্য, রহমত চাওয়ার জন্য এই বিষয়টা আমরা আল্লাহর কাছে চাইতে পারি। দর্শক, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা আর হয়তো একটি দুটো প্রশ্ন নেওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। একটি প্রশ্ন এসেছে এখানে, মুয়াজ্জম হোসাইন খিলগাঁও ঢাকা থেকে প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি বলছেন, ডাজ ইসলাম সাপোর্ট ইসলামী ব্যাংকিং সিস্টেম? হোয়াট ইফ আই ওপেন এ ডিপিএস অ্যাকাউন্ট ইন এনি ইসলামিক ব্যাংক? ইসলাম কি ইসলামিক ব্যাংক সিস্টেম নামে যেটি আজকে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রচলিত আছে সেটা সাপোর্ট করে কিনা? আর যদি আমি কোনো ইসলামী ব্যাংকে ডিপিএস ফিক্সড ডিপোজিট সেভিংস যদি আমি অ্যাকাউন্ট করি তাহলে এটি জায়েজ হবে কিনা, এই হচ্ছে তার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আসলে ইসলামিক ব্যাংকিং সিস্টেম এটা সেপারেট এমন কোনো সিস্টেম নয় যে আমাকে খুঁজতে হবে ইসলাম সাপোর্ট করে কিনা, বরং ব্যাংকিং সিস্টেমটাকে ইসলামিকলি এখানে সাজানো হয়েছে। ইসলামী শরিয়া এর কমপ্লায়েন্সটাকে প্রোটেক্ট করে সেটাকে মেইনটেইন করে ইসলাম বিরোধী যাবতীয় সিস্টেমটাকে রিমুভ করে যে সিস্টেম দাঁড় করানো হচ্ছে ব্যাংকিং সিস্টেম, সেটি হচ্ছে ইসলামিক ব্যাংকিং। অতএব এটি না জায়েজ হওয়ার তো প্রশ্নই ওঠে না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে ইসলামিক ব্যাংকগুলো আছে সেগুলো কতটা শরিয়া কমপ্লায়েন্সকে ফলো করে কিংবা কতটা প্রোটেক্ট করে, কতটা তারা মেনে চলে, এটা একটা প্রশ্ন হতে পারে। একজন মুসলিম ব্যক্তি, এটাকে আমরা একজন ব্যক্তি থেকে আসতে চাই যে একজন মুসলিম ব্যক্তি ঈমান আনার পরে কতটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানে তার উপর নির্ভর করবে সে কতটা সঠিক। কিন্তু সে যদি সত্যিকার ঈমানের মধ্যে সিরিয়াসলি চলে আসে, ঈমানের তিনটা প্রথম প্রাইমারি কম্পোনেন্ট অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কার্যের মাধ্যমে সেটিকে প্রমাণ করা, এর মাধ্যমে যদি তিনি ঈমানের জগতে প্রবেশ করেন তাহলে হি ইজ এ সিনসিয়ার মুমিন, এ বিলিভার। কিন্তু তিনি যদি প্র্যাকটিসে গিয়ে কোনো ভুল করেন তাহলে তার ততটুকু ভুল হবে, পাপ হবে, আবার সেটা ক্ষমাও হতে পারে যদি তিনি ক্ষমা চান। আর যদি কোনো কবিরা গুনাহ করেন তাহলে তওবা করে তাকে ক্ষমা নিতে হবে। ইসলামিক কোনো ইনস্টিটিউশন বা ইসলামিক ব্যাংক যখন তারা শরিয়া কমপ্লায়েন্সের সকল কন্ডিশন মেনে তারা ব্যাংকিং শুরু করলো, তখন এই সিস্টেম ইজ 100% সাপোর্টেড বাই ইসলাম। ইসলাম সেটাকে সমর্থন করে। কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি ব্যাংক কোনো ট্রানজ্যাকশনে ভুল করে ফেলে, ক্লায়েন্টের সাথে ভুল করে ফেলে, তাদের সিস্টেমকে ভায়োলেট করে ফেলে, তাহলে এটা হচ্ছে ব্যক্তির মুমিন হওয়ার পরেও সে যে ভুল করেছে, এটিও ইসলামিক ব্যাংক হওয়ার পরেও সে ভুলের মতো হবে। এক্ষেত্রে কী করণীয়? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে ব্যাংকের কোনো কর্মকর্তা যদি ভুল করেন তিনি সেটাকে সংশোধন করবেন, ক্লায়েন্ট যদি ভুল করেন তিনি সেটাকে সংশোধন করবেন, ট্রানজ্যাকশনের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেটা সংশোধিত হবে। ভুলক্রমে কোনো প্রফিট যদি ব্যাংকের কাছে অর্জিত হয় যেটা আসলে মূলত সুদের নামান্তর, তাহলে ওই সুদটা ব্যাংক নিজেও তার কোনো কাজে ব্যয় করবে না এবং ক্লায়েন্টকেও সেই সুদটা খাওয়াবে না। সেটা ব্যাংক ফাউন্ডেশন এর মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে তারা সেটা জনকল্যাণে ব্যয় করতে পারে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সমস্ত হারাম মাল, সুদ কিংবা অন্য পন্থা যেগুলো আসে সেগুলো জনকল্যাণে ব্যয় করা যাবে। তাহলে জনকল্যাণে ব্যয় করবে। এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে যেই টাকাগুলো এসে গিয়েছে যেগুলো সুদের নামান্তর, ইসলামিক ব্যাংকগুলো সেগুলো আলাদা করে ফেলবে এবং জনকল্যাণে তারা ব্যয় করবে। তাহলে দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংক এটা ইসলামিক, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ইসলামিক হওয়ার পরেও বিভিন্ন ট্রানজ্যাকশানে ভুল হতে পারে। এই ভুলগুলোর কারণে এই ফুল সিস্টেমটাকে আনইসলামিক বা ইসলাম বিরোধী বলাটা সঙ্গত হবে না। কোনো ইসলামিক স্টেট
কোনো ইসলামিক ব্যক্তিত্ব, কোনো ইসলামিক স্কলার কেউ ভুলের ঊর্ধ্বে নন, অতএব কোনো ইসলামিক ইনস্টিটিউশনও ভুলের ঊর্ধ্বে নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীতে যতদিন আমরা অবস্থান করছি সত্য আর ভুলের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে, তবে সবসময় নিজেকে কারেক্ট করা এই পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে, এবং যাতে আমরা ভুলের মধ্যে সম্পৃক্ত হলে তওবা করে আবার সত্যের মধ্যে, সঠিক এবং যথার্থতার মধ্যে আমরা চলে আসতে পারি। সেটা ব্যক্তিগত ক্ষেত্রে হোক এবং সেটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও রাষ্ট্রীয় কাঠামোতে দেখি যে যেমন যারা জেনা করেছিল তাদের শাস্তি হয়েছিল, যারা চুরি করেছিল তাদের হাত কাটা হয়েছিল, এইভাবে আরও যে সমস্ত পরবর্তীতে খলিফাদের সময়ও ভুল বিভ্রান্তি হয়েছিল তার বিচার হয়েছিল। বিচার হওয়ার মানেই হচ্ছে যে এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কোথাও কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তি, তাদের ভুল হতেই পারে। ঠিক তেমনি ব্যাংকিং সিস্টেমেও, ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রেও কোনো কর্মকর্তার ভুল হতে পারে, কর্মচারীর ভুল হতে পারে, ক্লায়েন্টের ভুল হতে পারে। আমি আশা করব যে আমাদের অন্যান্য ভাইরা বিষয়টি বুঝেছেন এবং তারা যেন কোনো কর্মকর্তার ভুলের কারণে, কোনো কর্মচারীর ভুলের কারণে বা কোনো সিস্টেম লসের কারণে অথবা কোনো নিয়মের ভায়োলেশনের কারণে পুরো ইসলামিক ব্যাংকিং সিস্টেমটাকেই তারা নাজায়েজ মনে না করেন। আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটা প্রশ্ন এসেছে ঈদের তাকবীর সম্পর্কিত, সেটি 6 তাকবীর নাকি তার বেশি ইত্যাদি। দীর্ঘ একটি প্রশ্ন, যেহেতু সময় কম আমরা এটাকে সংক্ষিপ্তভাবেই পেশ করছি, কারণ প্রশ্নের মূল কথাটা আমরা বুঝতে পেরেছি। ঈদের তাকবীর সংখ্যা কত? ঈদের সালাত ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল আযহা হোক, তাকবীরের সংখ্যার ব্যাপারে সহিহ হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর এভাবে এসেছে। 12 তাকবীর হাদিস অনেকগুলো আছে, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। তো আর কিছু হাদিস এসেছে 6 তাকবীরের ব্যাপারে। ওলামাদের অনেকে এগুলোকে দাঈফ বলেছেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহিহ বলেছেন। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথমে যেটা 3 তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, তাহলে অতিরিক্ত হলো প্রথম রাকাতে 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে 4 তাকবীর। 4 তাকবীর মধ্যে 3 তাকবীর অতিরিক্ত এবং 1 তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। তাহলে 3 তাকবীর করে 6 তাকবীর হলো অতিরিক্ত, আর 1 তাকবীর হলো একটা তাকবীরে তাহরিমা, আর একটা হচ্ছে রুকুত তাকবীর। তিনি এভাবেই ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে 6 তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও 6 তাকবীর যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস 4 তাকবীর করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন। তিনি রেকমেন্ড করেছেন যে অধিকাংশ হাদিস যদিও 12 তাকবীরের পক্ষেই আছে, সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি, তবে মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে। এটি হচ্ছে তার রেকমেন্ডেশন। দর্শক, আমরা আজকে রমাদানের সওয়াল জবাব অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন, যাতে দেশ বিদেশ থেকে যে কোনোখান থেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের লিখিত প্রশ্ন, পাঠানো প্রশ্ন এবং আপনাদের সরাসরি প্রশ্নের জবাব নিয়ে আমরা আবারও আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত দোয়া করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, রমাদানের সিয়াম সাধনা সার্থক করুন, তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, কোরআনের শিক্ষা যেন আমরা বুকে নিতে পারি, মনে ধারণ করতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।